এই যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, সে স্বাধীনতা যেন আমরা রক্ষা করতে পারি। তরুণ প্রজন্মের যারা আমরা আছি, আমরা যাতে এই সুন্দর বাংলাটাকে সুন্দরভাবে গঠন করতে পারি। বৈষম্য, যেই বৈষম্য নিয়ে আমরা আন্দোলন করেছিলাম, সেই বৈষম্য যাতে বাংলার আকাশে বাতাসে কোথাও যাতে আর কোনোদিন ঠাঁই না পায়। আমরা সবাই বাংলাদেশি, আমাদের প্রত্যেকের নিজেদের ধর্ম, নিজেদের সংস্কৃতি নিয়ে স্বাধীনভাবে বেঁচে থাকবার অধিকার আছে। এই অধিকারকে ক্ষুণ্ণ করবার কোনরূপ চেষ্টায় ছাত্র সমাজ সহ্য করবে না। আমরা সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে, এবং সামনেও যখন বৈষম্য হবে আমরা রাস্তায় থাকব, এবং আমাদের বিদ্রোহ চলবে। যে বা যারা অতীতেও করেছে বা ভবিষ্যতেও যারা করবে, আমরা এগুলোর বিরুদ্ধে থাকব। আমরা এখনো বাংলাদেশে দাঁড়িয়ে, একটা গণতান্ত্রিক দেশে দাঁড়িয়ে সংখ্যালঘিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ বিভাজন করি। বাংলাদেশের যে নাগরিক, কেউ কিন্তু সংখ্যালঘিষ্ঠ না। আপনারা সংখ্যালঘিষ্ঠ কাদের বলেন? আসলে আমি সংখ্যালঘু ধারণার সাথে কখনো একমত না, কারণ এই দেশের নাগরিকের, প্রত্যেকটা নাগরিকের সাংবিধানিকভাবে সমান অধিকার রয়েছে, সে যে ধর্মের হোক, যে মতের হোক। আমরা জানি কারা ধর্মকে পুঁজি করে রাজনীতি করে, কারা ধর্মীয় দাঙ্গা বাজায়, এতে কাদের লাভ হয় এটা আমরা সবাই জানি। কারা হিন্দু সম্প্রদায়ের জমি দখল করেছে, এই সকল রিপোর্ট কিন্তু তারা ক্ষমতায় থাকতেই বিভিন্ন গণমাধ্যমে এসেছে। ওই যে বেনজির কিন্তু গোপালগঞ্জে সকল হিন্দু সম্প্রদায়ের জমি দখল করে এসে কিন্তু তার আধিপত্য বিস্তার করেছে। অতএব আপনারা যদি মনে করেন বাংলাদেশে হিন্দু দাঙ্গা ব্যাধিয়ে আমাদের এই আন্দোলনের সুফলকে আপনারা বিতর্কিত করবেন, তাহলে সাবধান হয়ে যান। হিন্দু মুসলিম ভাই ভাই অবশ্য ঠাই নাই, স্বাধীন বাংলার নতুন দেশ, দাঙ্গা মুক্ত বাংলাদেশ, আমার সোনার বাংলায় হামলাকারী ঠাই নাই।